আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। পরন্ত বিকেলের আব্বাসিয়া পার্ক থেকে আপনাদেরকে স্বাগতম। একটা বিষয় যেটা শেয়ার করব সেটা হচ্ছে বর্তমানে যে ডিজিটাল জামানা, টেলিফোনের জামানা, সেই জামানা থেকে আমরা যে একটা বিষয় আমরা হারিয়ে ফেলেছি, সেই হারিয়ে যাওয়া জিনিসটা একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্যে। সেটা হচ্ছে যখন টেলিফোন ছিল না বা এই ধরনের মিডিয়া ছিল না, তখন আমরা একে অন্যের সাথে যোগাযোগ করার জন্য ফিজিক্যালি আমরা প্রস্তুতি নিতাম। খাওয়া দাওয়া, আনা নেওয়া, বসা, ঘুমানো, চলাফেরা একসাথে একটা ফিজিক্যালি মানে শারীরিকভাবে সরাসরি আমরা যোগাযোগ করতাম। আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সুলভ বা আত্মীয়তা সুলভ একটা গভীর সম্পর্ক দেখা যেত। কিন্তু আজকাল জামানায় টেলিফোনের জামানা আইসা আমাদেরকে এই সম্পর্কটা থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। তারপরেও যদি আমরা চেষ্টা করি কিন্তু পারি। তো আমি এটুকুই বলতে চাচ্ছি যে আমরা যতই টেলিফোনে বা মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়া আমরা যোগাযোগ করার চেষ্টা করি বা সম্পর্ক রাখার চেষ্টা করি, তারপরেও আমরা চেষ্টা করব ফিজিক্যালি মানে সশরীরে উপস্থিত হয়ে একে অন্যের খোঁজখবর নেওয়া, আদান প্রদান করা, একে অন্যের সাথে চলাফেরা, যোগাযোগ করা, উঠা বসা। তখন কি হয়, সম্পর্কটা আরো গভীর থেকে গভীরতর হয়। তাই ফিজিক্যালি যে একটা লেনদেনের বা সম্পর্ক হয়, সেটা আপনার ভার্চুয়ালি মানে টেলিফোনের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে এতটুকু গভীর হয় না। তো ধন্যবাদ জানাই সকলকেই যারা প্রবাস জীবনে আছেন। চেষ্টা করবেন কষ্ট করে হলেও যেন ফিজিক্যালি আমরা একটু সময় দিতে পারি বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকার মানুষের সাথে আমরা যোগাযোগ করতে পারি। তবে দেখবেন এর সম্পর্কটা গভীর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং আমরা একে অন্যের প্রতি এই সহানুভূতি এবং সম্পর্ক বজায় রেখে যেন চলতে পারি, সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।